বুথ লেভেলের অফিসার হিসেবে কারা ভোটের কাজ করবেন নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের কাজ বন্টন করতে হবে। প্রাথমিক শিক্ষকদের ছুটির দিনে কাজে লাগাতে হবে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধন করতে বুথ লেভেল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন, কিন্তু তারা গাইডলাইন মানছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্পবিশ্ব চক্রবর্তী সহ একাধিক প্রাথমিক শিক্ষক। সোমবার হলো শুনানি। সেখানে বুথ লেভেল অফিসার কারা নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 2022-এর 4 অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের নিযুক্ত এবং কাজ বন্টন করতে হবে। ছুটির দিনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসারের কাজ দিতে হবে। বিএলও পদে প্রাথমিক শিক্ষকদের সব থেকে কম নিযুক্ত করতে হবে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে। বিচারপতি অমৃতা সিনহা বলেন, ভোটের কাজ বন্টন হোক, তারপরে বিষয়ে বিবেচনা করা যাবে। আপাতত ছুটির দিন প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসেবে কাজের ট্রেনিং দেওয়া যেতে পারে। টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা। ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটা করা সম্ভব হতে পারে। 6 দিন যে স্কুলে চাকরি করবে, ছুটির দিনেও যদি সে কাজ করে, তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা, সেই একটা প্রশ্ন। অ্যাজ এ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে, কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে। একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে, তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে, যে আপনিও সেই জিনিসটা দেখুন। বুথ লেভেল অফিসার কারা এই তালিকা আগেই দিয়েছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারবেন শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, পাটোয়ারি অথবা আমিন অথবা লেখপাল, গ্রাম পঞ্চায়েতের সচিব, গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী, বিদ্যুৎ মিটারের রিডার, পোস্টম্যান, নার্স ও ধাত্রীমা, স্বাস্থ্যকর্মী, মিড ডে মিল কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, পুরসভার ট্যাক্স কালেক্টর, আপার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বাংলাদেশে দিলীপ মণ্ডল আর ভারতে দিলীপ বিশ্বাস ভুয়ো নথি বানিয়ে রাজ্যে বসবাস। গোয়ালপুকুর থেকে গ্রেফতার বাংলাদেশি কি করে এতদিন ধরে ভুয়ো পরিচয় দিয়ে বসবাস করছিলেন জানবো। প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর থানার যে শ্রীপুর এলাকা এবং শ্রীপুর এলাকায় যে দেখা গেছে যে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। তবে এই বাংলাদেশি নাগরিক কিন্তু বাংলাদেশের এসে যে তার যে পরিচয় করতে যায়, নথিপত্র দিয়ে উদ্ধার করেছে বা বিস্ত করেছে, তাতে দেখা গেছে যে এই বাংলাদেশি নাগরিক বাংলাদেশে তার দিলীপ মণ্ডল নাম রয়েছে। অথচ ভারতে প্রবেশ করার পরে তার নাম পরিবর্তন হয়েছে। তার নাম হচ্ছে যে টাইটেল, সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, অত বিশ্বাস হয়ে গেছে। এই নিয়ে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়ে। তবে কিভাবে এই নথিপত্র আজকে দিলীপ মণ্ডলকে ফরওয়ার্ড করা হয়েছে, তাকে পিসি পেয়ার করে চেয়েছিল 5 days পিসি, অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট সেটা 3 days পিসি অ্যালাউ করেছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা রয়েছে যে তিনি বাংলাদেশি নাগরিক, বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস সিজ হয়েছে। সেই ডকুমেন্টসগুলো ইনিশিয়ালি দেখে সব বোঝা যাচ্ছে এগুলো জালিয়াতি করে তৈরি করা হয়েছে। 26-এর লড়াইয়ে বাজিমাত করতে বাঙালি আবেগে শান দিচ্ছে তৃণমূল। এতে কি চাপে বিজেপি? বিজেপির মণ্ডল সভাপতিরা এবার বাড়ি বাড়ি যাবেন, গিয়ে বোঝাবেন, চেষ্টা করবেন বিজেপি বাংলা বিরোধী নয়, বাঙালি বিরোধী নয়, বিজেপি সবসময় বাঙালির পাশে। বাঙালি, বাংলা ভাষা, বাঙালির জাত্যাভিমান। 26-এর ভোটে বাংলার মন পেতে বাঙালি আবেগে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এতে কি বাংলায় বিজেপি চাপে? ভোটের সময় প্রচারে আসেন পদ্মের জাতীয় স্তরের নেতারা, যাদের অধিকাংশই ভাষণ দেন হিন্দিতে। যে ইস্যুকে সামনে রেখে 21-এর বিধানসভা ভোটে বিজেপির গায়ে বহিরাগত দলের তকমা লাগিয়ে দিতে অনেকটাই সফল হয়েছিল রাজ্যের শাসক দল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের বাঙালি আবেগ নিয়ে আসরে তৃণমূল। পথে নেমেছেন তৃণমূল নেত্রী নিজে। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে, তার পরিবারের তো স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন?
রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন। দরকার হলে থাকার জায়গা করো, থাকার জায়গা কেন করতে হবে? উনি আসলে বিভিন্ন রাজ্যে 1 কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন, অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। কিন্তু শুধু সুর চড়ালেই কি তৃণমূলের কৌশলের মোকাবিলা করা যাবে? এ নিয়ে কি চাপে বিজেপি? পদ্ম শিবির ঠিক করেছে এবার বাড়ি বাড়ি যাবেন বিজেপির মণ্ডল সভাপতিরা। বোঝানোর চেষ্টা করবেন বিজেপি একেবারেই বাংলা বিরোধী নয়, বিজেপি বাঙালির পাশেই আছে। বাংলা ভাষার জন্য কেন্দ্রের মোদী সরকার কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরবেন। বিজেপি প্রচার করবে মোদী সরকারের উদ্যোগেই ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা। আন্তর্জাতিক মঞ্চে যখনই কোনো বাঙালি সম্মানিত হয়েছেন তখনই তাকে সম্মান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এসব বলে। তৃণমূলের রাজনীতি তো বাংলা বিদ্বেষের রাজনীতি, তৃণমূলের রাজনীতি ঘৃণার রাজনীতি। আমরা যেটা করব সেটাই হবে এজেন্ডা, আর আমরা যেটা করতে চাইবো সেটা আমাদের কর্মসূচি, সেটাই 1 বছরের মধ্যে রূপায়িত হবে। সব আন্দোলন ফ্লপ হবে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে। আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি, নাচানাচি, যে গান চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ হয়ে যাবে। বিজেপি আর তৃণমূল যে কোনো বিষয়ে আসলে একটা সেটিংয়ের মনোভাবে চলে, এটা এখন অনেকেই বুঝতে পারছেন। আরএসএস এর মূল মনোভাবের সরাসরি প্রতিফলন বিজেপির কাজে ঘটে, আর একটু পরোক্ষভাবে তৃণমূল মারফত, যাতে বিজেপি না থাকলে তৃণমূল, তৃণমূল না থাকলে বিজেপি, দুজনে বিবদমান দেখাও আসলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। বিজেপির বাংলা কৌশল ভোটের ময়দানে কতটা কাজে লাগে সেটা 26-এই বোঝা যাবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ, যারা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেই দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে ব্যাখ্যা দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। জানিয়ে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ চরমে। পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যে অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের একটি চিঠি, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এই ইস্যুতে দিল্লি পুলিশের পাশে দাঁড়াতে গিয়ে সোমবার বিতর্কে জড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বাংলা ভাষা কি, সোশ্যাল মিডিয়ার পোস্টে তার ব্যাখ্যা দিয়েছেন অমিত মালব্য। অমিত মালব্যর এই ব্যাখ্যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রোহিঙ্গার ভাষা শুনলেই যে কোনো বাচ্চা ছেলে বলে দেবে ওই ভাষাটা বাংলা ভাষা নয়। আমাদের বাংলার, বাংলাদেশের বাংলা আর বাংলাদেশের বাংলার সঙ্গে আবার রোহিঙ্গার বাংলা, সবের মধ্যেই পার্থক্য। এখন বাংলাদেশের বাংলায় কেউ কথা বললেই সে ভারতবর্ষে আসবে আর তাকে পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। তিনি চূড়ান্ত অসম্মান করলেন বাংলা ভাষা। আপনাদের নরেন্দ্র মোদীকে যখন টেলিপ্রম্পটারে লিখে শিখিয়ে দেন 2 লাইন বাংলা বলার জন্য, ওটা কোন ভাষা মশাই? বাংলা ভাষা না বাংলাদেশি ভাষা? বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না। আপনারা হিন্দি বলেন, পাকিস্তানের লোকও হিন্দি বলেন, তাহলে অমিত মালব্য পাকিস্তানি? অমিত মালব্যর বাংলা মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সাংবাদিক বৈঠক থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই রণংদেহী রাজ্যের শাসক দল। দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি কলোনি থানা, জানিয়ে রবিবারই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লেখেন, দিল্লি পুলিশ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। এটা কুৎসিত, অপমানজনক, দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী, সকলের উচিত তীব্র প্রতিবাদ করা। পাল্টা অমিত মালব্যর দাবি, দিল্লি পুলিশের চিঠিতে কোথাও বাংলা বা বেঙ্গলিকে বাংলাদেশি ভাষা বলা হয়নি। বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ।
ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার দাবি, এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী এবং জমিদার বলা হয়। ভারতের বৈচিত্র্যকে বিজেপি সম্মান করে না, তাদের একমাত্র লক্ষ্য বিভাজন। তদন্তকারী অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশ, বিজেপি এবং অমিত শাহ নেতৃত্বে চলা স্বরাষ্ট্র মন্ত্রককে। নিউজ 18 বাংলা।